কমলা, বলছি এই কেকটা বেঁচে গেছে, খেয়ে নিও। আরে বাহ, এতদিন পরে একটা টেস্টি কেক খেতে পাবো। এ কি, এটা তো একটা হীরের আংটি। কোথায় তোমার সারপ্রাইজ? তুমি না মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারো, আর কিচ্ছু পারো না তুমি। পূজা, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি কেকের মধ্যেই রিংটা রেখেছিলাম। রাহুল চুপ করো, বন্ধ করো তোমার এই নাটক। আর কত মিথ্যে কথা বলবে আমাকে তুমি? পূজা, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না, আমি সত্যি তোমার জন্য রিং নিয়ে এসেছিলাম। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি ওই রিংটাই কেকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আচ্ছা, রিং ওই কেকের মধ্যে তুমি রেখেছিলে, ঠিক আছে। এক্ষুনি বোঝা যাবে তুমি কতটা সত্যি কথা বলছো আর কতটা মিথ্যে কথা বলছো। চলো আমার সাথে। পূজা, পূজা, এর মধ্যে রিং আছে তাই না? দাঁড়াও, এক্ষুনি বোঝা যাবে। দেখো, কোথায় আছে এর মধ্যে রিং? তুমি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। আসলে কি বলো তো, তুমি আমার জন্য না কোনো সারপ্রাইজ প্ল্যান করোনি। তুমি আমাকে ভালোই বাসো না, এখানে এনেছো শুধুমাত্র আমার সাথে টাইম পাস করার জন্য। দিদি, দাদার কোনো দোষ নেই। দাদা আপনার জন্য সত্যিই আংটি এনেছিল। এই নিন আপনার আংটি। এটা তোমার কাছে আসলো কি করে? দাদা যখন আমাকে কেকটা দিয়েছিল আর আমি যখন কেকটা খাচ্ছিলাম, তখন আমার মুখে এই আংটিটা চলে এসেছিল। রাহুল, আই এম সরি। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে মজা করছো, আমাকে মিথ্যে কথা বলছো। আমি ভেবেছিলাম তুমি আমার জন্য কিছুই আনোনি। আর এটাকে তো দেখে মনে হচ্ছে এটা ডায়মন্ডের রিং, অনেক এক্সপেন্সিভ। আই লাভ ইউ রাহুল। আমি তোমার মুডটা খারাপ করেছিলাম না? চলো, আমি তোমার মুডটা ভালো করে দিচ্ছি। ডোন্ট টাচ মি। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। ইউ আর সাচ্চা গোল্ড ডিগার। আর আজকে আমি বুঝে গেছি, তুমি আমাকে না, তুমি আমার টাকা পয়সাকে ভালোবাসো। আর লিসেন, নেক্সট টাইম থেকে আমার সামনে আর এই নাটকগুলো করবে না। আমার বন্ধু ঠিকই বলেছিল, তুমি সত্যি একটা গোল্ড ডিগার। কিন্তু তখন আমি ওর কথা বিশ্বাস করিনি। ভাই, তোর গার্লফ্রেন্ড না তোকে ভালোবাসে না, ও শুধু ভালোবাসে তোর টাকাকে। মনোজ, তুই এটা কি বলছিস? তুই জানিস তুই কত ভালো একটা মেয়ে সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছিস? ভালো মেয়ে, ওদের মতো মেয়ে না শুধু টাকাই চেনে। আজকে তোর কাছে টাকা আছে সেই কারণে তোর সাথে আছে, কালকে যখন দেখবি তোর কাছে টাকা থাকবে না, ও তোর দিকে ফিরেও তাকাবে না। চুপ কর মনোজ, আর একটা উল্টোপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাহুল, রাহুল, তোমার মতন গোল্ড ডিগার মেয়ের জন্য না আমি আমার ভাইয়ের মতন বন্ধু